আসসালামু আলাইকুম। ডিসপ্লেতে আপনারা যে ধরনের সিবি টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশ ইভেন সারা বিশ্বব্যাপী খুবই এক্সপেন্সিভ সিবি ফরম্যাট। আপনি আমাদের বাংলাদেশে বিশেষ করে যেই সিবি ফরম্যাটগুলো সবচেয়ে বেশি প্রচলন রয়েছে সেগুলো আপনি যে কাউকে দিয়ে করিয়ে নিতে পারবেন। তবে এই সিবি ফরম্যাটগুলো আসলে সবাইকে দিয়ে করানো যায় না। আপনি অনেক সময় খুঁজেও পাবেন না যে কে আসলে এই সিবি ফরম্যাটগুলো তৈরি করে দেয়, অথবা আপনি তৈরি করতে পারলেও একটু এক্সপেন্সিভ হয়ে যাবে। তবে আপনার বাসায় যদি ল্যাপটপ কম্পিউটার থাকে তাহলে আমার দেখানো এই পদ্ধতিটা ফলো করলে আপনি চাইলে নিজে নিজে এই ধরনের সিবি ফরম্যাটগুলো তৈরি করে নিতে পারবেন। আসলে এই সিবি ফরম্যাটগুলো আপনি ওয়ার্ড ফাইল আকারেও পেয়ে যাবেন, পাওয়ার পয়েন্ট টেমপ্লেট হিসেবেও পেয়ে যাবেন, এক্সেল টেমপ্লেট হিসেবেও পেয়ে যাবেন, আবার আপনি চাইলে ফটোশপ টেমপ্লেট হিসেবেও পেয়ে যাবেন। আজকে আমরা ফটোশপে এই সিবি ফরম্যাটটা তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। গুগল সার্চ করলেও কিন্তু আপনি প্রচুর পরিমাণ সিবি ফরম্যাট পেয়ে যাবেন। তবে আমি আপনাকে একটা সহজ উপায় বলে দিচ্ছি। আপনাকে যেতে হবে FREEPIK.com, freepik.com নামে একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে এখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ফ্রি টেমপ্লেটস পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে সিবি লিখে সার্চ করছি। সিবি লিখে সার্চ করলেই কিন্তু এখানে দেখুন প্রচুর পরিমাণ সিবি ফরম্যাট রয়েছে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা সিবি আপনি ডাউনলোড করে আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা সিবি আসলে নিতে চাচ্ছি, যেমন কোনটা নেব, এই সিবিটা নেই। হ্যাঁ, এটা একটু সাদামাটা রয়েছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো এটা হচ্ছে কিন্তু একটা পিএইচডি ফরম্যাট। এখানে দেখুন এই পিএইচডি ফরম্যাটগুলো আমরা ডাউনলোড করে তারপরে সেটা কিন্তু ফটোশপের মাধ্যমে কনভার্ট করতে পারবো। এরপরে আপনি চাইলে এখান থেকে আরও অনেক ফরম্যাট রয়েছে, যে কোনো একটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। দেখুন এই যে এই ধরনের রংচটা ডিজাইনগুলো কখনোই ডাউনলোড করবেন না, কখনোই আপনার সিবিতে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন একদম সিম্পলের মধ্যে যেগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য। দেখুন এই সিবি ফরম্যাটটাও কিন্তু বেশ সিম্পল, এগুলো ব্যবহার করলে ভালো। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ওপেন করব। এর জন্য আমরা কি করব, এটা আগে ফোল্ডারে যাই। যদি এখান থেকে আপনার হারিয়ে যায় তাহলে কন্ট্রোল জে বাটন চাপবেন, তাহলে কিন্তু আপনি যেই ফাইলগুলো ডাউনলোড করেছেন সেগুলো এখানে চলে আসবে। শো ইন ফোল্ডার এই বাটনে চাপতে হবে, চাপলে আমাদের এটা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবে। এখন এটাকে আমাদেরকে আনজিপ করতে হবে। আনজিপ করতে পারেন অথবা এটাকে ডাবল ক্লিক করে এটার ভিতরে ঢুকতে পারেন। যেমন আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটার ভিতরে ঢুকে গেলাম। অথবা আমরা চাইলে এটাকে আনজিপ করতে পারি। এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট অল এই বাটনে চাপবো, তাহলে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে, মানে আনজিপ হয়ে যাবে। আনজিপ হওয়ার পর কিন্তু আমরা এখানে দেখেন কয়টা ফাইল পেলাম। এখান থেকে আমাদের এই ফাইলটা ওপেন করতে হবে। অবশ্যই চেষ্টা করতে হবে ফটোশপের লেটেস্ট ভার্সনগুলো ইউজ করার জন্য, অন্যথায় আপনার এটা কাজ নাও করতে পারে। তো আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন করছি। তো দেখুন এটা কিন্তু এখানে সিবি টেমপ্লেটটা চলে এসেছে। এখান থেকে আমরা ধীরে ধীরে আমাদের সব কিছু পরিবর্তন করতে পারবো। তো দেখুন সর্বপ্রথম আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, লেয়ার অপশন। এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার আপনি দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারগুলো একে একে আমাদেরকে পরিবর্তন, তো এই ফোল্ডারগুলো আসলে এখানে গ্রুপ করে আলাদা আলাদা করে রাখা হয়েছে। যেমন এখানে রয়েছে ইমেজ। দেখুন আমরা এখানে একটা চোখের মতো আইয়ের মতো চিহ্ন রয়েছে, এটা যদি আমরা চাপি তাহলে এই দেখুন ইমেজ অংশটুকু হাইড হয়ে যাচ্ছে, এই যে। তারপরে নেম অ্যান্ড টাইটেল, এটা যদি আমরা লুকাই তাহলে দেখুন এই অংশটুকু লুকিয়ে যাচ্ছে। ওকে, তারপরে যেমন অ্যাবাউট মি, এই অ্যাবাউট মি অংশটুকু লুকিয়ে যাচ্ছে। তারপর কন্ট্যাক্ট, এটুকু হচ্ছে কন্ট্যাক্ট। এরপর আছে এডুকেশনে, এটা মানে আলাদা আলাদা করে সেকশন ওয়াইজ এটাকে ভাগ করা রয়েছে। তো যদি আমরা ছবিটা পরিবর্তন করতে চাই তাহলে কি করতে হবে, এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এটাতে চাপতে হবে। এটাতে চাপার পর আমরা এখানে আসার পর আমাদেরকে দেখুন এইখানে যে চিহ্নটা রয়েছে এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে যে বর্ডারটা রয়েছে এই বর্ডারের কালার আমরা পরিবর্তন করতে পারবো। যেমন দেখুন এভাবে করে কিন্তু আমরা কালার পরিবর্তন করতে পারছি।
তো যেহেতু এখানে একটা ডিজাইন অলরেডি ক্রিয়েট করা রয়েছে, এখানে নতুন করে আমাদের কালার পরিবর্তন করার প্রয়োজন নেই। এরপরের অংশ দেখুন, এখানে এটা স্মার্ট অবজেক্ট করা রয়েছে। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলেও কিন্তু আমরা ছবি পরিবর্তন করতে পারবো। এটা ডাবল ক্লিক করার পর আমরা এখানে ওকে বাটনে চাপছি। এখানে আমরা যে কোনো একটা ফটো এনে দেব, তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। তো ধরুন আমরা এই ছবিটা নিতে যাচ্ছি, এটা নিয়ে যদি আমরা এখানে এনে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে যদি আমরা এটাকে একটু মোটামুটিভাবে অ্যালাইনমেন্ট করে তারপর যদি এটাকে সেভ করব, Ctrl+S বাটনে চাপবো, তাহলে এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর দেখুন এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি, এটা স্কোয়ার শেপ হচ্ছে, কিন্তু আমরা এটাকে যদি সার্কেল করে দিই, যেমন এটাকে যদি পেছনে নেই, নেওয়ার পরে যদি আমরা কন্ট্রোল ধরে এই বাটনে এটার উপরে চাপি, চাপার পর আবার এটাকে চাপলাম, চাপার পর Ctrl+Shift+I বাটন চাপবো, চেপে আমরা এটাকে আগে রাস্টারাইজ করতে হবে, তারপরে ডিলিট করে দিতে হবে। দেওয়ার পর আমরা যদি এটাকে লুকিয়ে দিই তাহলে কিন্তু এখন এটা এভাবে দেখাচ্ছে। এখন আমরা যদি Ctrl+S দিই তাহলে এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর দেখুন এটার এই অবস্থা, ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আমাদেরকে এখানে এই যে টেক্সট বাটনে চাপতে হবে, টেক্সট টুলে চাপতে হবে। টেক্সট টুলে চাপার পর আমরা কিন্তু এই লেখাগুলো পরিবর্তন করতে পারবো। টেক্সট টুলে চাপার পর আমরা এখানে লেখাগুলো কিন্তু পরিবর্তন করতে পারবো। এখানে আপনি আপনার নিজের সম্পর্কে কয়েকটা প্যারাগ্রাফ সুন্দর করে লিখে দিবেন। লেখার পর এটা আপনি এন্টার বাটনে চেপে দিবেন, তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা চাইলে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পরিবর্তন করতে পারবো। এর জন্য আমাদেরকে টেক্সট টুলে চাপতে হবে। টেক্সট টুলে চেপে এখানে আবার এই লেখাটা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে ডাবল ক্লিক করলে এই লেখাটা সিলেক্ট হয়ে যাচ্ছে, +88 01756 718 796। এভাবে করে কিন্তু আমরা আমাদের নাম্বারটা পরিবর্তন করতে পারলাম। এরপর এখানে আমরা চাইলে আমাদের ইমেল আইডিটাও পরিবর্তন করতে পারবো। যেমন তো এখন এটা কিন্তু এখানে আমরা একটা সুন্দর ইমেলটাও লিখতে পারলাম। এভাবে করে আমরা যা যা চাই সব কিছুই এখানে পরিবর্তন করে দিতে পারবো। এরপর এখানে রয়েছে এডুকেশনেও আপনি আপনার মতো করে যা যা আপনার মতো করে আপনি সুন্দর করে পরিবর্তন করে দেবেন। তারপর দেখুন এখানে আপনার নামটা যদি পরিবর্তন করতে চান, নাম পরিবর্তন করতে পারবেন। এখানে আপনার টেক্সট টুলে যে এই লেখার উপরে নিয়ে আপনার এটা সিলেক্ট করলে জাস্ট আপনার এখানে নামটা পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে আমরা লিখে দিলাম এখানে নাম যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাকে Ctrl+A দিয়ে সিলেক্ট করবেন সবগুলো করে। এখান থেকে আপনি এই যে এই অংশটা থেকে আপনি ফন্ট সাইজ কমিয়ে দিতে পারেন, ব্যাস। তারপরে এখানে আমরা আমাদের ডেজিগনেশনটা লিখে দেব, যেমন ব্যাস আমাদের ডেজিগনেশনটা এখানে লিখে দিলাম। এখন হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপার। এক্সপিরিয়েন্সে এসে আমাদের এখানে আমাদের এক্সপিরিয়েন্সগুলো পরিবর্তন করে দিতে হবে। যেমন স্যাম্পল ম্যান, কোম্পানির নাম এখানে ধরেন হামিম গ্রুপ, তারপরে এখানে ঠিকানা। বাস এটা দিয়ে এভাবে করে আপনার এখানে কি কি রেসপন্সিবিলিটি, আপনি কি কি দায়িত্ব পালন করেন সেটা এখানে সুন্দর করে লিখে দেবেন। তাহলে এইভাবে চাইলে আরও এক্সপিরিয়েন্স অ্যাড করা যায়। অ্যাড করে আপনি এখানে সব কিছু বলেন। তারপর এখানে আরও কিছু অংশ আপনি দেখতে পাচ্ছেন, হয়তো অনেকেই ভাবছেন এটা কীভাবে পরিবর্তন করবে, সেটাও আপনি করতে পারবেন। যেমন এখানে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করছি, সিলেক্ট টুলে ক্লিক করার পর আমরা যদি এটাতে সিলেক্ট করি তাহলে দেখুন এটা কিন্তু আমরা এদিক সেদিক করতে পারবো। হ্যাঁ, আপনি কোন সফটওয়্যার ভালো পারেন, কোনটা ভালো পারেন না সেটা আপনি এখানে সুন্দর করে লিখে দেবেন। যেমন এখানে যদি আমরা লিখি মাইক্রোসফট ওয়ার্ড, এভাবে দিতে পারি। আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ মোটামুটি ভালো পারেন। তারপরে আছে যারা গার্মেন্টসের লেকচার সফটওয়্যারে কাজ করে, তারাও চাইলে কিন্তু এটা দিতে পারেন। এখানে সিলেক্ট টুলে ক্লিক করে আমরা এটাকে এদিক সেদিক করে দিতে পারবো। হ্যাঁ, আপনি যদি খুব ভালো কাজ পারেন, আর দেখেন এটা কিন্তু এদিক সেদিক হয়ে যায়। এদিক সেদিক যদি হয়ে যায় তাহলে আপনি শিফট বাটন চেপে ধরে
এদিক সেদিক করবেন, তাহলে কিন্তু আর এটা এদিকে সেদিকে যাবে না। তো এটা দিলাম, দেওয়ার পরে আপনি এইভাবে করে কিন্তু আপনার মনের মতো করে সবগুলো স্কিল লিখে দিতে পারবেন। এরপর হচ্ছে ইন্টারেস্টিং, আপনি কি কি বিষয়ে আপনার ইন্টারেস্ট রয়েছে, কি কি বিষয়ে আপনার শখ রয়েছে, সেগুলো আপনি এখানে পরিবর্তন করে দিতে পারেন। যেমন এভাবে করে কিন্তু আমরা যে কোনো সিবি ফটোশপের মাধ্যমে প্রফেশনাল মানের সিবি আসলে তৈরি করতে পারবো। আপনি চাইলে নিজে নিজে আপনার কম্পিউটারের ডেস্কটপের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে কিন্তু এই ধরনের সিবি নিজে নিজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটা ইন্টারেস্টিং ছিল, হয়তো বা অনেকটা সুন্দর করে বোঝানোর কথা ছিল, কিন্তু সেভাবে বোঝাতে পারিনি। আর যারা অলরেডি এই বিষয়গুলো সম্পর্কে জানেন তারা অবশ্যই এটা খুব সহজে তৈরি করতে পারবেন। আর যদি আপনার এই বিষয়ে দক্ষতা না থাকে তাহলেও কিন্তু আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাদের এই ধরনের সিবির প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি কিন্তু আমার কাছ থেকে এই সিবিগুলো বানিয়ে নিতে পারবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে যাবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।